মহিলাদেরকে দিয়ে এলাকায় এলাকায় জান্নাতের টিকিট বিক্রি করা হইতেছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট বিক্রি করা হবে। এই মাহমুদুল হক রুবেল সাহেবের উপরে কালো মাল লেপন করে জামাতের ভোট বৃদ্ধি করবে, এটা একটা হাস্যকর বিষয়। জামাতের যে মিথ্যাচার, জামাতের যে মুনাফিকি কথাবার্তা, এই সমস্ত মানুষের কাছে আজকে পরিষ্কার হয়ে গেছে। আপনারা লক্ষ্য করবেন, এই যে পূজার মণ্ডপে গিয়ে কৃষ্ণ বিষ্ণুর সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জড়ানো হয়েছে, ঈসা মুসার নাম জড়ানো হয়েছে, এইভাবেই কথা বলা হয়েছে। আর মহিলাদেরকে দিয়ে এলাকায় এলাকায় জান্নাতের টিকিট বিক্রি করা হইতেছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট বিক্রি করা হবে। আর একটা কথা তারা বলে যে 54 বছর আপনারা দেখেছেন, একবার আমাদেরকে দিয়ে দেখেন। আমি আপনাদের কাছে স্পষ্ট করে বলতে চাই, 54 বছরে যতগুলা দল এই দেশে ক্ষমতায় আসছে, তার সিংহভাগের আতাতের অংশীদার, ক্ষমতার অংশীদার ছিল এই জামাত। 1996 সনে আওয়ামী লীগের সঙ্গে গাঁটছাড়া বেঁধে জামাত রাজনীতি করছে। 1991 থেকে 1991 থেকে 96 পর্যন্ত বিএনপির সঙ্গে গাঁটছাড়া বাঁধা ছিল, এটা আপনারা জানেন। এবং 2001 থেকে 2006 পর্যন্ত জামাত শুধু গাঁটছাড়ায় বাঁধে নাই, জামাত বিএনপির ঘাড়ে বসে দুইটা মন্ত্রণালয় ব্যবহার করেছে এবং জামাত রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করেছে। আজকে যদি তারা বলে যে 54 বছর আপনারা দেখছেন, 54 বছর তারাও ক্ষমতার ভাগিদার। এবং 86 সনে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে এই জামাত, আওয়ামী লীগের টাকা খেয়ে এই জামাত নির্বাচনে অংশগ্রহণ করেছিল, এরশাদের এই নির্বাচনে। কাজেই আমরা বলতে চাই যে এই যে মিথ্যাচার 54 বছর আপনারা দেখছেন, আমাদেরকে দেখেন, এই যে মিথ্যাচার তারা প্রতিনিয়ত করে যাচ্ছে, পাশাপাশি আমাদেরকে চরিত্র হরণ করার জন্য প্রচেষ্টা করা হচ্ছে। এই জন্য এই জিনিসগুলো খোলাসা করার জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন। এই জামাতের যে মিথ্যাচার, তারা এই সমস্ত অপকর্ম করবে আর বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা এই অপচেষ্টা লিপ্ত থাকবে। এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আইনগত ব্যবস্থা তো অবশ্যই নিব এবং আমরা মাঠেও যদি আমাদের প্রতিপক্ষ হয়ে যদি স্বাধীনতা বজায় রেখে যদি তারা রাজনীতি করে, আমরা তাদের ওয়েলকাম জানাবো। কিন্তু আমাদের মুখোমুখি হতে চাইলে আমরা তার উপযুক্ত জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। এই জামাত শিবির 5 তারিখের পরে আপনারাও লক্ষ্য করে থাকবেন, এখানে 2-1 সদস্য আছে, জামাতে দায়িত্বশীল আছে, তারা সন্ধ্যায় থানায় গিয়ে ঢুকে বের হয় রাত 2টার সময়। দালালি কিভাবে করে এটা সর্বজন বিদিত। যে ডাকসু আর জাকসু নির্বাচনের পরে জামাতের আসলে মাথা নষ্ট হয়ে গেছে। তাদের ধারণা যে আমরা ক্ষমতায় এসে গেছি। তা আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই যে মাহমুদুল হক রুবেল সাহেব যদি 90 হয় আর জামাত 10 আর 90-এর কোনো প্রতিদ্বন্দ্বিতা হয় না। 90% জনসমর্থন নিয়ে মাহমুদুল হক রুবেল সাহেব মাঠে আছে আর 10% জনসমর্থন নিয়ে জামাত মাঠে আছে। কাজেই এই মাহমুদুল হক রুবেল সাহেবের উপরে কালো মাল লেপন করে জামাতের ভোট বৃদ্ধি করবে, এটা একটা হাস্যকর বিষয়। 10 থেকে 20 করা যাবে, 10 থেকে 60 করা যাবে না।